হ্যালো দাদা, কোথায় আপনি? কখন থেকে আমি ওয়েট করছি। আচ্ছা, আপনি আসবেন কি আসবেন না আমাকে বলুন তো। এই তো ম্যাডাম, এখানে এই তো। তুই তুই আচ্ছু শালা কুত্তা কামিনা হারামি, ফলো করতে করতে এখানেও চলে এসেছিস। ও হ্যালো, তোর এই ডাইনির মতন মুখ দেখতে আমি এখানে আসিনি। আমি শুধু এই অর্ডারটা দিতে এসেছি। বাহ, তুই এখন ডেলিভারি কাজ করছিস? বাহ, ভালো। তাতে কি হয়েছে? কোনো কাজই না, ছোট বড় না। আমি বলেছিলাম না আমাকে ছেড়ে গেলে তোর এই অবস্থাই হবে। এই শোন, বেশি এখানে ভাট বকিস না, বুঝলি? তোর অর্ডার নে আর যা এখান থেকে, যা। কি, তুই কাস্টমারের সাথে এরকম বাজে ব্যবহার করছিস? দাঁড়া, এক্ষুনি তোর নামে কমপ্লেন করছি আমি। আরে দাদা দাদা, এই নিন ম্যাডাম আপনার অর্ডার। কি বললি? আরেকবার বলতো। ম্যাডাম আপনার অর্ডারটা নিন। তোর মুখে না ম্যাডাম ডাকটা শুনে খুব আনন্দ লাগছে, কারণ যখন রিলেশনে ছিলাম তখন তো আমাকে সম্মানই দিসনি। অন্তত তোর কাজের কারণে আজ আমাকে সম্মান তো দিলি, বেশ ভালোই লাগছে। এইবার তো সারা ডাইনির ম্যাডাম ধরুন। অর্ডার তো নেবই, কিন্তু মাঝে মাঝে আসিস, 10-20 টাকার টিপস দিয়ে দেবো। যদি এভাবে ম্যাডাম বলে থাকিস তাহলেই কিন্তু দেবো। আচ্ছা শোন, তোর কাছে তো একটা 5 লাখ টাকার বাইক ছিল, আর তুই পড়াশোনাও করছিলি, তাহলে তোর আজকে এই অবস্থা কেন? তোকে কেন বলবো? বলতে না চাইলে বলতে হবে না, কিন্তু তুই আজও বদলাসনি। যখন রিলেশনে ছিলি তখনও গুরুত্ব দিসনি, আর আজও গুরুত্ব দিচ্ছিস না। ওই হঠাৎ বাবার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, সব কিছু ছেড়ে দিতে হয়েছে, তাই ওই বাইকটাও বিক্রি করে দিয়েছি। বাবার শরীর খারাপ? আমি তো কিছু বুঝলাম না। তুই তো জানিস বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে কি হয়। অনেক সমস্যা এসে গেছিল, বাড়িতে দুটো বোন আছে, তাদেরও বিয়ে দিতে হবে। অনেক চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু কোথাও চাকরি পাইনি। তাই এই হাতের কাছে এই ডেলিভারি কাজটা পেয়েছিলাম, এটাই করছি। আর এটা করে এখন এই দুবেলা খেয়ে বেঁচে আছি। জানিস তো বাবা যখন বেঁচে ছিল না, কত মজা করতাম, কত ফুর্তি করতাম, বাউন্ডালে মেরে ঘুরে বেড়াতাম। কিন্তু এখন বুঝতে পারছি আসল জীবনটা কি। বাবা চলে যাওয়ার পর মানে